বন্ধুরা রে আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকের এই দরবারে গো নবী, আমার বিড়ালটাই আপনাকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছে গো নবী। আমি আপনারে ভালোবাসি জীবনের চাইতে বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, শুধু আমি ভালোবাসি না, আমার বিড়ালও আপনারে ভালোবাসে। আপনাকে দেখার জন্য পাগল পারা, চাদরের ভিতরে তারা আটকায় রাখা যায় না, ছটফট করতেছে। আমার বিড়ালটা আপনি নবীরে দেখার জন্য, নবী গো, ও মায়ার নবীজি, এই চাদরের ভিতর থেকে ছটফট কইরা হাসরায় আপনাকে দেখতেছে। আল্লাহু আকবার কম। আপনি মেঘের বানু গো নবীজি, আপনি মেঘের বানু গো নবীজি, আপনি মেঘের বায়ান, নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরাণ গো নবীজি, আপনি মেহেরবান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কয়, আবু হুরায়রা, আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকের এই দরবারে আমি আপনার কাছে একটা জিনিস চাবো, আপনি দিবেননি? আমার নবী কয়, কি চাও? বলে, হুজুর, আজকের দরবারে আপনি আমারে আবু হুরায়রা বলছেন বিড়ালের বাপ বলেছে না। ও মায়ার নবী গো, সারা পৃথিবীর মানুষ কিয়ামতের আগ পর্যন্ত তামাম পৃথিবীর মানুষ যেন আমারে বিড়ালের বাপ কয় গো নবী, আমি বিড়ালের বাপ হতে চাই। ও মায়ার নবী গো, আপনি যেই কথাটা বলেছেন এই কথাটা যেন কবুল হয়ে যায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে এই বিড়াল পাগল রে, বড় হারবাসীরা, বিড়ালটা ঘরের ভিতর যখন দেখছে বিষাক্ত সাপ পইরা গেছে খাবারে, এই খাবার যে খাবে সে তো মারা যাইব, এই খাবার তো কোনো আলেম রে খেতে দেওয়া যাবে না। একটা আলেম যদি বইরা যায় পুরা জগৎ মরা, একটা আলেম যদি বাচ্চা থাকে পুরা জগৎটা বাচ্চা থাকে। আল্লাহু আকবার কম। আরে বিড়াল পর্যন্ত আলেমের প্রেমে পাগল, বিড়াল কান্দে আর কয়, আল্লাহ, জগৎবাসীতে কেউই জানে না। বাবুরচি একজন, সেও তো বাহিরে, সেও তো জানে না এই বিষাক্ত সাপের যে খাবারটা যেই ব্যক্তি খাবে সে তো মারা যাইব। এমন সময় সমস্ত লোকজন পাগল পারা হয়ে গেছে গো, সবাই খাবার খাওয়ার জন্য ছটফট করে। আশরাফুল তানভীর রহমাতুল্লাহ আলাইহি বাবুরচিকে বলে, বাবা গো, যেই খাবার রেডি করা হয়েছে গো, এই খাবার কি পরিবেশন করা যাইবনি? বলে, হুজুর, আর একটু সময় দিতে হইব। বাবুরচিও চলে না রে ভাই, এই খাবারের ভিতরে বিষাক্ত সাপ রয়ে গেছে। এইবার বাবুরচি ঘরের ভিতরে যাইয়া ডাউলের দিকে তাকাইয়া গো, দেখে আর একটু জালের প্রয়োজন, আর একটু জাল দেওয়া হয়, বিষাক্ত সাপ পড়েছে, খবর রাখেন না। এই ডাউলটাকে যখন যত্ন করা হয়, এই ডাউলটাকে খাওয়ার জন্য যখন তৈরি করা হয়, এইবার বিড়াল আর বিড়ালের মতো থাকতে পারে না রে ভাই। এই বিড়াল পাগলের বেশে সুইটাই আসে, বাবুরচির লুঙ্গিটা দই
দইরা টান মারে, পাঞ্জাবিটা দইরা টান দিয়ে দৌড় মারে। আরে পাগল পারা হয়ে গেছে রে উল্লাপাড়াবাসীরা। এই বিড়ালটা দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে, বাবুরসির কাছে ছটফট করে। বাবুরসি বোঝে না, বাবুরসি একবার বাড়ি দেয়, বাবুরসির হাতের বাড়ি খাইয়া বিড়াল কানতে কানতে দূরে যায়। আবার বিড়ালটা মনে মনে কান্দে আর কয়, আল্লাহ, দুনিয়ার মানুষ আমার মুখের ভাষা বোঝে না, মাবুদ গো, এই খাবার তো যে খাবে সে মারা যাইব, আলেমরা যদি খায় আলেমরা মরিয়া যাইব। ও মালিক গো, আমি বাবুরসিরে বুঝাইতে যাই, বাবুরসি আমারে মারে, বাবুরসি আমার কথা বোঝে না। আজকে দুনিয়ার বুকে আমরা আলেম ওলামারা মানুষকে বুঝাই রে, কিছু বেঈমান আমাদের কথা বোঝে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমরা বোঝাই একটা, আবার তারাই আমাদের বিরোধিতা করে। এমন ওয়াসাত কুসাত কিছু লোক আছে না নাই? জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার, বিড়াল মার খাওয়ার পরে কান্নাকাটি কইরা আবার কানতে কানতে আবার বাবুরসির কাছে যায়। বিড়াল কয়, আল্লাহ গো, আমি যদিও মার খাইছি গো, মারে খাওয়ার পরেও যদি আমি বন্ধ না করি, এই খাবার যারা খাবে তারা তো মইরা যাইব। আল্লাহ, মানুষ হইল আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব, এই শ্রেষ্ঠ জীবকে আমি মরতে দেব না, আলেম ওলামাদেরকে আমি মরতে দেব না। ও মালিক গো, মারি যদি খাইতে হয় আরো খাবো রে আল্লাহ, তবু এই খাবার আমি কাউরে খেতে দেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বিড়াল আবার যায় বাবুরসিকে আবার কাপড় ধরে টান মারে, টান দিয়েই পাতিলের কাছে যায়। কিন্তু বাবুরসি বুঝতেছে না যে কাহিনীটা কি। ও আমার কাপড়টা ধরে টান দিয়ে আবার পাতিলের কাছে যায়, ডাউলের কাছে যায়, মুখ দেয়, মুখ এরকম ভাবে চালায়, কি বোঝায়? একটু যদি গভীর চিন্তা করে দেখতো তাহলে এই বিড়ালটার কষ্ট হইতো না। বিড়ালটা কি এত কষ্ট দেওয়া হয়েছে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, শেষ পর্যন্ত এই মানুষকে ভালোবাসতে যায়া, এই মানুষকে বাঁচাইতে যায়া এই বিড়ালটা শেষ পর্যন্ত মরেই যায়। বন্ধুরা রে আমার, বিড়ালটা এইবার আবার বাবুরসিরে থাবা দিয়া যখন ডাউলের পাতিলে যায়, এইবার বাবুরসি যাইয়া রে ভাই বিড়াল রে আবার বাড়ি মাইরা দেয়। বিড়াল একে একে কয়েকবার যখন আঘাতে খায়, এত মারে খাই গো, বিড়ালটা দূরে যায় লাফালাফি করে, কান্নাকাটি কইরা আবার আল্লাহর কাছে কয়, আল্লাহ, আমি মারি খায়া যদি এখন চুপ কইরা থাকি গো আল্লাহ, এই খাবার খাইলে তোমার আশরাফুল মাখলুকাত তো মারা যাইব। আল্লাহ গো, এই আলেমদেরকে আমি মরতে দিতে চাই না। ও মালিক, আমি বিড়াল যদি মারা যাই গো, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু জগতের আলেমদেরকে আমি মরতে দিতে চাই না। এই বইলা বিড়ালটা আবার চইলা যায় বাবুরসির কাছে। এইবার বাবুরসি যখন বাসা বোঝে না গো, আর একজন লোক একে একে কয়েকজন লোক যখন ঢোকে, আরে এইবারে খাদেমেরা ঢুকছে রে, রান্নাঘরের খাবারগুলো রেডি করার জন্য খাদেমেরা প্রবেশ করছে গো। বিড়াল খাদেমদের জামা কাপড় দইরা দইরা টান দিয়া আবার ডাউলের কাছে যায়, কিন্তু খাদেমরাও বোঝে না রে ভাই। একটা পাগলায় আর একজনের কাছে কয়, ভাই রে ভাই, এই বিড়াল তো কোনোদিন পাগলামি করে না, কারণটা কি? আরে আগেটা পাগলা কয়, আমরা এই দরবারে
কোনোদিন বেয়াদবি করে নাই, আজকে কেন বিড়াল পাগলামি করে বুঝে আসে না। জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না গো, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না গো। এমন আগুন লাগে গেছে রে ভাই, এই আগুন তো আর থামানো যায় না। আরে বিড়ালের মনের ভিতর যে আগুন লাগেছে, দুনিয়ার পানি দিলে সেই আগুন নিবানো যাইব না। বনের ভিতর আগুন লাগলে দুনিয়ার মানুষ দেখতে পারে, মনের আগুন দেখানো যায় না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বিড়ালটা এইবার পাগলদের কাছে যায় পাগলামি শুরু করে দিছে। খাদেমের একজনের জামা ধরে টান দেয়, আর একজনকে টান দেয়, আর একজনকে হেসর দেয়, ডাবলের কাছে দৌড় দেয়। কে হই বুঝতে পারে না। একটা পাগলাই বারবার এইবার বাবুরসিকে কয়, ও ভাই কারণটা কি? আমরা হুজুরের বাড়িতে যতদিন আইলাম কোনদিন এরকম ঘটনা দেখি নাই গো। এই বিড়ালটা আজকে কেন পাগলামি করে? আরে বাবুরসি বুঝে না রে ভাই, এই বাবুরসি কয় পাগলারে জানো শনি, এই বিড়ালের ক্ষুধার কারণে বিড়াল এরকম পাগলামি করে, এই বিড়াল রে কিছু খাবার দিতে হইব। এইবারে এক পাগলা কয়, আমার খাবার আমার খাইতে হইব না, কারণ হুজুরের বাড়ি বিড়াল, উস্তাদের বাড়ির বিড়াল, আজকে উস্তাদের বাড়ির বিড়াল না খায়া থাকবে গো, আর আমি খাবার খাবো এটা তো হতে পারে না। আমার খাবার যেই খাবার দেওয়া হইব সেই খাবারটা আমি বিড়ালকে দিতে চাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। পুরায় অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, পুরা অঙ্গ দেখাই কারে গো, পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সার ওরা দেখে না, আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা। বিড়ালের মনের কথা কাউরে বুঝাইতে পারতেছে না। মন দিলাম প্রাণ দিলাম গো, আমি মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলা আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, আমি বুঝলাম না তার প্রেমের ধারা গো, আমি বুঝলাম না তার প্রেমের ধারা গো, দয়াল বুঝি না আহাই প্রেমের বেলা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে বিড়ালের মনের বাসা জগৎবাসী বোঝে না রে ভাই। এই বিড়াল যখন দুইটা চোখের পানি পালায় কান্দে গো, একটা পাগলায় নিজের খাবার নিজে না খায়া গো,
এই বিড়ালের কাছে যখন দিয়া দিছে রে ভাই, বিড়াল খাবার সামনে পায়া গো দুইটা চোখের পানি ফালায়া কান্দে, খাবারটার দিকে পাটা বাড়াইয়া আবার দৌড়াইয়া ডাউলের পাতিলের কাছে যায়, আবার খাবারের কাছে আইসা চোখের পানি ফালাইয়া গো আরে খাবারটার উপরে পা রাইখে এরকম ভাবে বুঝাই খাবো না, খাওয়া যাবে না, পা দিয়ে হেসুর দেয়, পা দিয়ে বুঝাই খাবার খাওয়া যাবে না, এইটা বুঝাইয়া বিড়াল আমার ডাউলের কাছে দৌড় মারে রে ভাই। তারপরেও জনগণ বুঝতে পারে না, বিড়ালের মুখের ভাষা কেউই বোঝে না রে। এইবার বিড়ালটার কান্না শুধু দেখে কিন্তু ভাষা বোঝে না। এক পাগলা কইব বাবুর্চি ভাই, এত সুন্দর খাবার দিলাম বিড়াল রে, বিড়াল খাই না। বিড়াল আবার ডাউলের পাতিলের কাছে যায়, কারণটা কি? আর একজন কয় বাবুর্চি ভাই, এই ডাউল তুইলা একটু বিড়াল রে দিতে হইব বুঝি, এই বিড়াল রে যদি ডাউল দেওয়া হয় এই বিড়াল বুঝি খাবারে খাইব। এই বইলা ডাউলের পাতিল থেকে একটু ডাউল তুলে দেওয়া হয়, তারপরও বিড়াল খাই না রে ভাই। জগৎবাসী বোঝে না কারণটা কি? এই বিড়াল যখন দেখে জগৎবাসী আমার ভাষা বোঝে না, বিড়াল মালিকের কাছে কয় মালিক আত্মহত্যা করা মহা পাপ, এটা শুধু মানুষের জন্য, কিন্তু এটা তো কোনো পশু পাখির জন্য যদিও এটা নয়, তারপরও আমি আত্মহত্যা আজকে করতে যাব, কারণ আমার মতো বিড়াল যদি মইরা যায় আর হাজার হাজার আলেম যদি বাইসা যায় সেটাই ভালো হবে। আমি জীবন দিতে পারবো কিন্তু আলেমদেরকে মরতে দিতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবুর্চি যখন খাবার রেডি করতেছে রে ভাই, ডাউল তুইলা তুইলা প্লেটে দেওয়া হইব, এমন সময় বিড়াল আস্তে আস্তে খুঁটি বায়া বায়া উপরে উঠতেছে। আরে খুঁটি বায়া উপরে উঠছে, সেইখান থেকে সাপটা লাফ দিছে রে ভাই। ওই খুঁটির উপরে উইঠা বিড়াল দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে। আরে বিড়াল কান্দে আর বুঝাই জগৎবাসীরা রে, আমার মুখের ভাষা তোরা বুঝলি না। আজকে যদি আমার মুখের ভাষা বুঝতি রে, আমার জীবনটা দিতে হইতো না। আজকে তোরা না বুঝার কারণে তোদেরকে বাঁচাইতে যাইয়া আমি বিড়ালের জীবনটাই আমি সইপা দেব। এই কয়া বিড়ালটা উপর থেকে ডাউলের ভিতরে লাফ মাইরা দিছে রে ভাই। গরম ডাউলের ভিতরে বিড়াল যখন বইরা গেছে গো, বাবুর্চি দৌড়াইয়া হুজুরের কাছে যায়, কান্দে আর কয় ও হুজুর, আপনার বিড়ালটা আত্মহত্যা করেছে। হাকিমুল উম্মাম আশরাফুল তানবীর লেখা কিতাব আশরাফুল তানবীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার বাড়িতে যেই বিড়াল থাকে রে, এই বিড়াল কোনোদিন আত্মহত্যা করতে পারে না, কারণ আলেম ওলামাদের সোহবতে পইরা গেছে রে, এই বিড়াল কোনোদিন আত্মহত্যা করতে পারে না, এটাই আমি বিশ্বাস করি না। আমার বিড়ালটা কই আমার একটু দেখাও। এইবার সব জনগণ কয় হুজুর, বিড়ালটা আত্মহত্যা শুধু করেই নাই, এই বিড়ালটা যেইভাবে আত্মহত্যা করছে গো হুজুর, যেই খাবারের ভিতর লাভ দিছে ওই খাবারও তো খাওয়া যাবে না। আশরাফুল তানবীর রাহমাতুল্লাহ আলাইহি কয়, জগৎবাসীরা রে, আমার বাড়িতে থাকে যাই বিড়াল, আমার সোহবত কম বেশি সে পাইছে, ওই বিড়ালটা কোনোদিন আত্মহত্যা করতে পারে না। আমি সেই বিড়ালটা দেখতে চাই কেমনে আত্মহত্যা করছে। এইবার বাবুর্চি হুজুরকে সাথে নিয়ে রান্না করে যাইয়া গো ডাউলের পাতিল দেখায়, হুজুর তাকায়া দেখেন এই ডাউলের ভিতর লাফ মাইরা দিছে।
আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কয় বাবুরসি রে, কারণটা কি? আমার বিড়াল কেমনে লাভ দিছে? বাবুরসি কান্দে আর কয় হুজুর, আমি জনগণের জন্য খাবার রেডি করতেছি, আমি ডাউলটা প্লেটে প্লেটে দেব, তার আগ মুহূর্তে এই বিড়ালটা আমার সাথে পাগলামি করে। বলে কেমন পাগলামি করছে? বলে হুজুর গো, এই বিড়াল আমার পাঞ্জাবি ধইরা টান মারে গো, আমার লুঙ্গি ধইরা টান মারে, আমার জামা ধইরা ধইরা টাইনা টাইনা আবার ডাউলের কাছে যায়। কেন যাই বুঝি না, বারবার এরকম ডিস্টার্ব করে। আইবারে খাদেমেরা কয় হুজুর গো, হুজুর, এই বিড়াল শুধু বাবুরসির সাথে পাগলামি করে নাই, আমাদের সাথেও করেছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কয় ও পাগলা রে, তোদের সাথে কেমন পাগলামি করেছে গো? বলে হুজুর, আমাদের জামা কাপড়গুলো টাইনা টাইনা হেসরাইয়া দৌড়ায় দৌড়া শুধু ডাগুলের পাতিলের কাছে যাইতো। কেন যাই বুঝি না, ও যে মরবে হুজুর, এইটা যদি আগে বুঝতাম গো, এই বিড়াল রে খাঁচার ভিতরে বন্দি করে পালাইতাম। কিন্তু আমরা বুঝতে পারি না এই বিড়ালটা আত্মহত্যা করবে হুজুর গো, কারণটা কি? হুজুর কয় আমার বিড়াল আত্মহত্যা করতে পারে না রে, নিশ্চয়ের ভিতর কোনো একটা কারণ লুকায়িত আছে, আমি জানতে চাই সেই কারণটা কি? চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। হুজুর কয় ও বাবুরসি, যেই ডেক্সের ভিতরে বিড়াল লাফ মারছে রে, এই ডেক্সের ডাউল গুলো একটু ধীরে ধীরে বাইর করো, বিড়ালটারে তাড়াতাড়ি তুইলা ফালাও। এইবার ডাউলটা একটু বের কইরা বিড়ালটারে যখন তুইলা ফালাইছে, হুজুর কয় বিড়াল পাইলাম, এই ডাউলের নিচে কি আছে আমি জানতে চাই, তাড়াতাড়ি এই ডাউলটা পুরা ঢাইলা ফালাও। আরে পুরা ডাউল যখন ঢালা হয় রে, এই ডাউলের নিচে দেখে বিশাল বড় সাপ দেখা যায়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কয় জগৎ বাসীরা রে, আমার বিড়ালের ভাষা তোমরা বোঝো নাই, আমার বিড়ালের কান্না তোমরা বোঝো নাই, আমার বিড়াল কি জন্য এরকম ব্যবহার করছে সেটাও বোঝো নাই, আমার বিড়ালের পাগলামি তোরা বোঝোস নাই। না বোঝার কারণে বিড়ালটা আমাদেরকে বাঁচাইতে যাইয়া গো, সে নিজের জীবনটারে নিজেই বিলীন কইরা দিছে। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি বিছে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি বিছে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে একটা বিড়াল আত্মহত্যা করে রে, এ জগৎবাসীরা, এই বিড়ালটা মানুষকে বাঁচাইতে যাইয়া আর একটা ঘোড়া আত্মহত্যা করে রে ভাই। ওই ঘোড়াটা আমার নবীকে ভালোবাসতে যাইয়া, আমার রহমাতাল লিল আলামিন নবী রে, যেই গোড়াটা ভালোবাসে রে ভাই, বুখারীর হাদিস প্রমাণ করা হয়, ভালো করে শুনবা, কিতাবের ভিতর উল্লেখ করা হয়। ওই গোড়াটার নাম ছিল কাসুয়া। এই কাসুয়া নামক গোড়াটা আমার নবীরে এত ভালোবাসে রে ভাই, এই কাসুয়া আমার নবীকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে, কারণ আমার নবীরে তো জীবনের চাইতে বেশি ভালোবাসা দরকার। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। আমার
রহমাতাল লিল আলামিন নবী যেই দিন এই দুনিয়ার মায়া ছাইরা চইলা যাইব রে ভাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন আমার নবীরে বলতেছে, নবী গো, ও মায়ার নবীজি, তুমি এই মুহূর্তে আমাকে অনেক ভালোবাসো, আমিও তোমারে ভালোবাসি। ও মায়ার নবী গো, আমাকে একটু অনুমতি যদি দিতাম, আমি একটু ঘরের ভিতরে যাইতাম। এইবার আমার রহমাতাল লিল আলামিন নবী কয়, আয়েশা রে, ঘরের ভিতরে যাইবা, অথচ আমার অনুমতি কেন লাগবে? আমার ঘরের ভিতর তুমি ঢুকবা রে আয়েশা, এই ঢোকার জন্য কেন অনুমতির প্রয়োজন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ও মায়ার নবী গো, আমি ঘরের ভিতর প্রবেশ করার জন্য তোমার কাছে অনুমতি চাইলাম, কারণ আমি তোমারে অনেক ভালোবাসি। আজকের এই জমিনের ভিতরে আমি যদি তোমার অনুমতি না নিয়া গো তোমার ঘরের ভিতরে প্রবেশ করি গো, এই অপরাধের কারণে আমি আয়েশার জিন্দেগীর আমলটা নষ্ট হতে পারে। আমার আল্লাহর দরবারে আমি যদি আসামি হয়ে যাই, আমি কেমনে জবাব দেব? আবার ভয় লাগে। এই জন্য আমি তোমার কাছে অনুমতি চাইলাম, আমাকে একটু অনুমতি দাও, একটু ঘরের ভিতরে যাইতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতরে যাইয়া রে বড়র বাসিরা, এইবার আমার নবীর অনুমতি নিয়ে ঘরের ভিতরে ঢুকে একটা চিরুনি হাতে নিছে। আল্লাহু আকবার কোন। একটা চিরুনি হাতে নিয়া গো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর সামনে দাঁড়ায় কয়, ও মায়ার নবী গো, তুমি আমারে ভালোবাসো, আমিও তোমারে ভালোবাসি। আজকে আমি তোমাকে একটা পুরস্কার দিতে চাই, আমি একটা তোমাকে গিফট করতে চাই, একটা পুরস্কার দিতে চাই। আমার নবী কয়, আয়েশা রে, কি এমন পুরস্কার তুমি আমারে দিতে চাও? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, নবী গো, আমি আয়েশার পক্ষ থেকে তোমার ছোট্ট একটা চিরুনি আমি এই মুহূর্তে পুরস্কার দিতে চাই। আমার নবী কয়, আয়েশা, এই চিরুনিটা আমারে কেন পুরস্কার দিতে চাও? আয়েশা বলে, হুজুর, আমার হাতের দেওয়া চিরুনি দিয়া আপনার মাথার চুলটা আশ্রাইবেন, আপনার দাড়িটা আপনি আশ্রাইবেন। ও মায়ার নবী গো, এইভাবে যদি আপনি আমার হাতের দেওয়া চিরুনিটা ব্যবহার করেন, আমি আয়েশার মনের ভিতরে শান্তি লাগবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতর ঢুকবে, আমার নবীর অনুমতি চাই রে। আর আমাদের বিবিরা মার্কেটে যাই, অনুমতির প্রয়োজন হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? মা বোনেরা দেখবেন, আর বিশেষ করে প্রতিটা সংসারে বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? প্রতিটা সংসারে বউ শাশুড়ির দ্বন্দ্ব। আমি মা বোনদেরকে বলতে চাই, দ্বন্দ্ব করবেন না, একটু কোরআনের প্রতি আপনার চোখটা বোলান। সকালবেলা আপনার যখন ঘুম থেকে উঠবেন, বিশেষ করে ফজরের নামাজের পরে একটু সময় হলেও 10 মিনিট সময় দেন, তা না হলে 5 মিনিট সময় দেন, একটু কোরআনের প্রতি চোখটা বোলান, একটু কোরআনটাকে তিলাওয়াত করেন, দেখবেন ওই ঘরের ভিতর শান্তি আসবে। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী যখন বিদায় হয় রে ভাই, এই ঘটনাটা ভালো করে শুনে নাও। কাসওয়া নামক কুকটা আমার নবীরে এত ভালোবাসে রে, নবী যখন বিদায় হয়, এই কাসওয়াটা যখন জানতে পারে রহমাতাল লিল আলামিন নবী নাই, এই কাসওয়াটা তখন পাগল পারা হয়ে যায়। এই কাসওয়া নামক কুটটা এইবার আমার নবীরে ভালোবাসা খাওয়া দাওয়া বন্ধ কইরা দেয়। আমার নবীরে এত ভালোবাসে রে হে জগৎবাসীরা, এই কাসওয়া আমার নবীরে ভালোবাসা নবীরে না পায়া খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। এইবার কাসওয়া যখন খাবার খায় না, সাহাবীরা কান্দে। কারণটা কি? কাসওয়ার কি হইল? সাহাবীদের মধ্যে হযরতে বিলাল, তারা কান্দে আর কয়, জগৎবাসীরা রে,
আমি বিলাল রে বিদায় দাও, যেই জমিনে আমার নবী নাই রে সেই জমিনে আমি বিলাল থাকবো না। যেই মসজিদে আমার রহমাতাল লিল আলামিন নবী ইমামতি করতে আসবে না, ওই মসজিদে আমি বিলাল আযান দিতে পারবো না। এই বইলা বিলাল দুইটা চোখের পানি ফালাইয়া একটা গাট্টি রেডি করে, একটা টোপলা বান্ধা বিলাল পাগল পারা হয়ে টোপলাটা কান্দে নিয়ে রওনা দেয়। আবু বকর কই বিলালে রে, ও বিলাল তুমি শুধু নবীরে ভালোবাসো, আমরা কি বাসি না? বিলাল কান্দার কয় আবু বকর আমি বিলাল নবীরে ভালোবাসি গো, তোমরাও আমার নবীরে ভালোবাসো। আবু বকর তুমি ভালোবাসো আমার নবীর রে, আমার নবীর রওজা মুবারক দেখা তুমি সহ্য করতে পারবা রে আবু বকর, কিন্তু আমি বিলালের কলিজাটা ফাইটা যাইব। কান্দিয়া তোরে বেলাল হইয়া গালে দেওয়ানা আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না। কান্দিয়া তোরে বেলাল কান্দিয়া তোরে বেলাল হইয়া গালে দেওয়ানা আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না, আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না। এইবারে বিলাল কয় আবু বকর তোমরা থাকতে পারবা, আমি বিলালের কলিজাটা ফাইটটা যাইব, আমি সহ্য করতে পারবো না। এই ওইলা বিলাল মদিনার মুখ থেকে বিদায় নাই রে বিলাল রাস্তা দিয়া যায় কান্দে আর কয় দেখছো নাকি, দেখছো না কি নবীর দেখছো নাকি, দেখছো না পাগল নার গাছে আমারে হায় হায় পাগল নার গাছে আমারে। এই বইলা বিলাল রাস্তা দিয়া চইলা যাই রে ভাই, আর আমার নবীরে ভালোবাসা কাছুয়া এই উটটা খাওয়া দাওয়া বন্ধ কইরা দিছে। আরে সাহাবীরা বড় ভালো ভালো খাবার নিয়ে আসে গো, এই কাছুয়ার সামনে ভালো খাবার দেওয়া হয়, কাছুয়া খাবার খাই না, এই কাছুয়ারে আবার পানি দেওয়া হয়, পানি পর্যন্ত খাই না। আবু বকর কয় ওমর রে কারণ বুঝি না রে, জীবনে কোনদিন কাছুয়া খাবার বন্ধ করে নাই রে, এই কাছুয়া কেন খাবার খাই না? একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন পার হয়, তারপরেও কাছুয়ার মুখে খাবার নেই না। সাহাবীরা কান্দে গো। আবু বকর ওমর ওসমান আলী আয়েশা কাছুয়ার মাথায় হাত বুলাইয়া দিয়ে আদর কইরা দেয়, কাছুয়া রে কেন তুমি খাবার খাও না? ও
কাসুয়া তুমি যদি খাবার না খাও গো বাঁচতে পারবা না, তুমি খাবার খাও। কাসুয়াটা দুইটা চোখের পানি পালায়া কান্দে। ওসমান জিন্নুরাইয়ের কান্দে আর কয় আবু বকর রে এই কাসুয়া এত পাগল রে। একটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম, যেই দিন আমার নবী বিদায় হয়ে গেছে গো সেই দিন থেকে এই কাসুয়া খাবার খাই না। যেই দিন আমার নবী বিদায় হয়েছে সেই দিন থেকে এই কাসুয়া এক ফোঁটা পানিও খাই না। আবু বকর কান্দে, কাসুয়ার গায়ে হাত বুলায় আদর করে, কাসুয়ার রে নবী নয় আর তুমি খাওয়া বন্ধ করছো, কারণটা কি? ও কাসুয়া এত সুন্দর খাবার দেই কেন তুমি খাবার খাও না? কাসুয়া কোনো খাবার খাই না গো। সাহাবীদের মাঝে কাসুয়া দুইটা চোখের পানি বালায়। ওসমান জিন্নুরাইন কয় আবু বকর যেই দিন আবার রহমাতাল লিল আলামিন নবী বিদায় হইছে রে সেই দিন থেকে এই কাসুয়া একটা মিনিটের জন্য চোখের পানি ফালানো বন্ধ করে না। আমি বুঝা পালাইছি এই কাসুয়া আমার নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি ডুব দিয়ামো রিয়া যাব নবীর প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে। নবী আমার হৃদয়ের দোন, হীরা কাঞ্চা মানিক মুকুতা স্বর্ণ আর রতন। নবী আমার হৃদয়ের দোন, হীরা কাঞ্চা মানিক মুকুতা স্বর্ণ আর রতন। হায়রে না পাইলে মইরা যাব, না পাইলে মইরা যাব নবীর প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে। নকল প্রেমে সমাজ বড়াই আসল বুঝাই করে, নকল প্রেমে সমাজ বড়াই আসল বুঝাই করে। ওরে আসল প্রেমে মন মজায়া, আসল প্রেমে মন মজায়া সালাউদ্দিন পড়লো সে বিপদে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে। শিকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে কাসুয়া যখন খাবার খাই না পানিও খাই না, একদিন কাসুয়া নিজে নিজে কানতে কানতে কূপের সামনে দাঁড়াইছে। সাহাবীদের মাঝে খবর চইলা গেছে গো কাসুয়া এইবার বুঝি খাবার খাইব। এক সাহাবী কয় হুজুর গো ও আবু বকর তাকায় দেখো কাসুয়া কিন্তু খাবার খাওয়ার জন্য বুঝি রেডি হয়ে গেছে। এক সাহাবী কয় হুজুর এই কাসুয়া কূপের সামনে গেছে গো, মনু বলে কাসুয়া এইবার পানি পান করবে। আবু বকর কয় কে কোথায় আছো রে, তাড়াতাড়ি যা কাসুয়ারে খাবার দে। এইবার কাসুয়ারে পানি তুইলা দেওয়া হয় মস্কের ভিতরে। কাসুয়া পানি খাই না গো, এই কাসুয়া কূপের সামনে দাঁড়ায় রে দুইটা চোখের পানি ফালাইয়া গো এই কাসুয়া উটটা এইবার কূপের ভিতরে লাফ দিয়া আত্মহত্যা করে। বুখারীর হাদিসের ভিতর উল্লেখ করা হয় এই কাসুয়াটাও আল্লাহর জান্নাতে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে সাহাবীরা কয় নবীর প্রেমে পাগল হইয়া গো নবী নাই এই ব্যথা সহ্য না করতে পাইরা কাসুয়াটা নিজে আত্মহত্যা কইরা জীবন দিছে। ওদিকে বিলাল
নবীর প্রেমে পাগল গো। এই বিলাল যখন একদিন, 2 দিন, 3 দিন, মাস যায়, বিলালের খবর নাই, বিলাল আসে না। আমার নবী স্বপ্ন যুগে বিলাল রে দেখায়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আরে কিতাবের ভিতর উল্লেখ করা হয় বিলাল রে আমার নবী স্বপ্ন যুগে কয়, বিলাল দেরি করিস না রে, তাড়াতাড়ি আয়। ও বিলাল, আমি নবীরা যদি পাইতে হয় রে বিলাল, তাড়াতাড়ি সুইটায় আয় মদিনায়। বিলাল রে, তোমার কণ্ঠের আজান পাওয়া যায় না, তাড়াতাড়ি আসো। এইবার বিলাল ঘুমের ভিতর দিয়ে উঠটা পাগল পারা হয়ে যায়। একটা চাদর দিয়া বিলাল মুখটা ডাইকা রে ভাই মদিনার উদ্দেশ্যে রওনা হয়। এই খবর যখন মানুষে জানতে পারে বিলাল আইতাছে, বিলাল রাস্তার ভিতর যায়, পাথর হাতে নাই রে ভাই। এমন পাগল তো জীবনে একটাও দেখা যায় না। বিলাল পাথরটা হাতে নিয়ে নাকে লাগায়, কারণটা হইল সেই পাথরে আমার নবীর কদম পড়ছে রে ভাই। বিলাল সেই পাথরটা পাইলে চুমা দেয়। আল্লাহু আকবার কম। বিলাল রাস্তা দিয়ে হাইটা হাইটা যখন যাই রে ভাই, এইবার মদিনাবাসী যাই না গেছে, আজানের পাখি আইছে রে। মুরব্বীরা পাগল হয়ে যায়, মহিলারা পাগল হয়ে যায়, কচিকাচারা পাগল হয়ে যায়। একজন আর একজন রে ডাইকা ডাইকা কয়, কে কোথায় আসছ রে? আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি আয়। আজানের পাখি পাওয়া গেছে রে, আজানের পাখি পাইছি, তাড়াতাড়ি আয়। আজানের পাখি পাইছি, আমরা আজকে আজান শুনতে চাই। মুরব্বীরা আইসা কয়, বিলাল, ও বিলাল কইছিল রে বিলাল, ও বিলাল আজান দাও রে বিলাল, আজান দাও, ও বিলাল আজান দাও। বিলাল কয়, আমি আজান দেব, ইমামতি করবে কে? আমি বিলাল যদি আজান দে, আমার রহমাতাল লিল আলামিন নবী যদি ইমামতি করতে আসে, তবে আমি আজান দেব। আমার নবী নাই, আমি বিলাল আজান দিতে পারবো না। মুরব্বীরা বুঝাই কাজ হয় না, যুবকেরা বুঝাই কাজ হয় না। এক মুরব্বী আর এক মুরব্বীর কাছে কয়, বিলাল রে দিয়া যদি আজান দেওয়াইতে হয়, পুরা মদিনা পাশে যদি আমরা বোঝাই, কাজ হইব না রে। এই মদিনায় 2টা ফুটফুটে বাচ্চা আছে গো, ওই 2টা সন্তান রে যদি আইনা বোঝানো হয়, তবেই বিলাল আজান দিবে। এইবার 2টা সন্তান হাসান হুসাইনের নাম উল্লেখ করা হয় রে ভাই। হাসান হুসাইন রে নিয়ে আসা হয়। হাসান হুসাইন বিলাল রে জড়াইয়া ধরে কান্দে আর কয়, আমার নানা নাই, তুমিও নাই। আমাদের 2টা ভাইয়ের পেটের ক্ষুধা যদি লাগতো, খাবার যদি না পাইতাম রে বিলাল, আমরা নানারে গলা দইরা ডাকতাম, গলা দইরা আদর করতাম, নানারে দেখলে ক্ষুধা মিটা যাইতো। আমার নানা লাই, ও বিলাল রে তুমিও লাই, আমাদের মনে শান্তি নাই বিলাল। আজকে একটু আজান দাও, তোমার কণ্ঠের আজান আমরা শুনতে চাই। এইবার বিলাল কয়, আমি আজান দিতে পারবো না। হাসান হুসাইন কয়, বিলাল তুমি যদি আজান না দাও, আমাদের পুরা দেহ ঠান্ডা হবে না। ও বিলাল একবার আজান দাও, আমাদের দেহটাকে একটু ঠান্ডা কইরা দাও। বিলাল এইবার আজান দিতে যাই রে ভাই। বিলাল যখন মধুর কণ্ঠে আজান দেয়, বিলালের কণ্ঠের আজান ভেসে যায়। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার কানে, খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীরে ডাইকা কয়, স্বামী গো, ও প্রাণের স্বামী জানেননি গো, স্বামী জানেননি এই যে আজানের শব্দ বেশি আসে কার কণ্ঠে? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ও ফাতিমা, এই আজান তো বিলালের কণ্ঠে আজান পাওয়া যায়। ফাতিমা কয়, স্বামী গো, আমি তো অসুস্থ, আমার একটু দইরা নিবেননি।
আমি একটু যাইতে চাই, কারণ বিলাল যেহেতু আজান দেয় গো স্বামী, আমার মন বলে আমার ইয়াতিম বাবা বুঝি ইমামতি করতে আইব আজকা। আরে ফাতিমা কান্দে রে, বড় হারের মা বোনেরা ভালো করে শুইনানে রে মা। খাতুনে জান্নাত মা ফাতিমা ঘরের ভিতর রাত্রিতে শুয়া রয়েছে। আমার রহমাতাল লিল আলামিন ঘুমের ঘরে আইসা ফাতিমার ঘরের ভিতর কি যেন তালাশ করে। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ফাতিমা কয় আব্বা গো কেমন তালাশ করো? আমার রহমাতাল লিল আলামিন ফাতিমার ঘরে কি যেন তালাশ কইরা রে। আবার আমার নবী চইলা যায়, ফাতিমা পিছন দিক থেকে ডাক দিয়া কয় আব্বা গো, ও বাবা তুমি আমার ঘরের ভিতর কি তালাশ করে আবার চইলা যাইতেছ? আমার নবী কয় ফাতিমা রে, ও ও ফাতিমা আমি তো তোমার এই তালাশ করতেছি ফাতিমা রে, আমি তো তোমার এই নিতে আইছি ফাতিমা। এইখান থেকে হাদিসটা আপনারা শুনে নেন। যদি কোনো ব্যক্তি রাত্রিতে ঘুমের ঘরে স্বপ্নে দেখেন যে আপনাকে কোনো মৃত ব্যক্তি ডাকতেছে, আপনাকে বলতেছে তোমাকে নেওয়ার জন্য আসছি, তাহলে আপনি বেশি বেশি করে আমল করবেন, বেশি বেশি করে তওবা করবেন, কারণ আপনার হায়াত শেষ। বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমা কয় আব্বা তুমি আমারে তালাশ করতেছো কারণ কি? আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা আজকে তুমি রোজা রাখবে না? বলে হ্যাঁ আব্বা আমি রোজা রাখবো। আমার নবী কয় ফাতিমা রে রোজা রাখবি, সেহরি খাবি দুনিয়ায় হযরতে আলীর ঘরে খাবি সেহরি রে ফাতিমা, আর ইফতার করবি আমি নবীর সাথে জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খাবার খাইবা তুমি, সেহরি খাইবা দুনিয়ায়, আর ইফতার করবা তুমি জান্নাতে যায় কবরে। ফাতিমা কয় আব্বা জান আমি তো অসুস্থতার মধ্য দিয়ে আমি তবুও রোজা রাখবো। আমার নবী কয় ফাতিমা রে এই রোজাটাই হবে তোমার জীবনের শেষ রোজা। ও ফাতিমা আগামীকাল তোমার সময় হয়ে যাবে গো, তুমি আলীর ঘরে খাবার খায়া রোজা রাখবা, আর আমি নবীর কাছে যাই ইফতার করবা। এ আমার বড় হার মা বোনেরা রে ভালো কইরা শুইনা রে মা। খাতুনে জান্নাত মা ফাতিমা মৃত্যুর খবর যখন স্বপ্ন যুগে পায়, সকালবেলা ঘুম থেকে উঠি স্বামীরে মনের মতো করে আদর কইরা দিয়া স্বামীরে কয় স্বামী ও আপনি মসজিদে যান নামাজে পড়ে আসেন, আমি একটু বাড়িটা সুন্দর করে রেডি করি। ফাতিমা ঘর ঝাড়ু দেয় রে ভাই। এ মা বোনেরা আমলটা শিখে নিয়ে যা। যদি কোনো মা এবং বোন স্বামীর ঘরটা সকালবেলা ঝাড়ু দেওয়ার সময় ফজরের নামাজ পড়ে যখন ঘরটা ঝাড়ু দিবে, ওই মুহূর্তে যদি জিকিরের সাথে একবার ঝাড়ু দিতে পারে, আমার নবী বলে কানাই কাবা ঝাড়ু দিলে যেই সওয়াব হয় ওই মায়ের আমল নামে সেই পরিমাণ সওয়াব দেওয়া হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মা বোনেরা রে খাতুনে জান্নাত মা ফাতিমার মতোই আমল করিস রে মা। যদি আমলগুলো করতে পারো খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে তোমার জান্নাত। এবার খাতুনে জান্নাত মা ফাতিমা ঘর ঝাড়ু দেয় রে ভাই, রান্না করে রে ভাই, কূপের ভিতর থেকে পানি তোলে, কত সুন্দর কাজ কাম করতেছে। বিদায় হয়ে যাইব তারপরেও ঘরের কাজ করে, স্বামীর কাজ করে ভক্তির সাথে, এত সুন্দর করে কাজ করে গো। সকালবেলা ফজরের নামাজের পরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলে ফাতিমা গো আমার তো কেমন লাগে, আলীর ভিতরে ভালো লাগে না। ফাতিমা দুইটা চোখের বালি বালা কান্দার কয় স্বামী গো, ও স্বামী গো আমি আজকে আপনারা একটু ওসিয়ত করতে চাই, রাজি আছেননি? বলে কি এমন ওসিয়ত করতে চাও? এইবার ফাতিমা কান্দে আর কয় স্বামী গো আমি আপনার কাছে জানতে চাই, আমি ফাতিমা যখন বিদায় হয়ে যাব
আপনি বিয়া করবেন তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমি আপনার কাছে একটা ওসিয়ত করতে চাই। ও স্বামী গো, প্রতি সপ্তাহে 2 দিন আমার হাসান হুসাইন রে আপনার বুকে নিয়ে আপনি ঘুমাবেন। স্বামী গো, আমার হাসান হুসাইন রে আপনি মনের মতো করে আদর করবেন। বলে ফাতিমা রে, এমন করে কেন কথা বলো, আমার তো ভালো লাগে না। আমার মুরব্বী বাবারা রে, স্ত্রী কান্দে, স্বামীও কান্দে, ঘরের ভিতরে কান্নার রোল বইরা গেছে রে। হাসান হুসাইন 2টা ভাই, এই কান্নার আওয়াজ পাওয়ার পরে 2টা ভাই চলে আইছে। এইবার 2টা ভাই কয়, মা গো, ও মা, তুমি কোনোদিন এরকম ভাবে কোনোদিন কান্দো না, আজকে কেন কান্দো? ও মা, জীবনে কোনোদিন তোমার এরকম কান্না করতে দেখি নাই, আজকে কেন কান্দো? এ ভাই হাসান হুসাইন যখন বারবার বিরক্ত করে, আরে খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে হাসান হুসাইন যদি বেশি বিরক্ত করতো, হাসান হুসাইনের নানার রওজায় পাঠাইয়া দিত। আজ কেউ ফাতিমা কয়, হাসান হুসাইন রে, আমি তোমার মা এবং তোমার বাবা কান্দি, এই কান্নার ভিতর তুমি ডিস্টার্ব করো না। ও হাসান হুসাইন, দেরি কইরো না, তোমরা 2টা ভাই তোমার নানার রওজার কাছে যাও। এইবারে 2টা ভাই নানার রওজার সামনে যাইয়া রে, হাসান হুসাইন কান্দে আর কয়, নানা রে, নানা রে, ও নানা, জীবনে তো মায়ের এরকম কান্না করতে দেখি নাই, আজকে মা কেন এরকম কান্দে? ও নানা গো, কারণটা কি? এইবার আমার রহমাতাল লিল আলামিন নবী রওজার ভিতরে থেকে হাসান হুসাইনের কান্নার আওয়াজ পায়। হাসান হুসাইন রওজার পাশে 2টা ভাই মাথা লাগা ঘুমের ভাব এসে যায়। আমার রহমাতাল লিল আলামিন নবী 2টা ভাইয়ের মাথার ভিতরে হাত বুলাইয়া দিয়া কয়, নানু ভাই রে, কান্দিস না। ও নানু ভাই, দেরি করিস না, তাড়াতাড়ি বাড়ি যা। হাসান হুসাইন কয়, নানা গো, কোনোদিন তো তুমি এরকম ভাবে বিদায় দাও না, আজকে কেন বিদায় দাও? এইবার আমার রহমাতাল লিল আলামিন নবী কয়, হাসান হুসাইনের রে, দেরি করিস না, জীবনে বাচ্চা থাকলে আমি নবীর রওজায় আরো আসতে পারবি, কিন্তু বাড়িতে যে সম্পদ আজকে হারাবি, আর জীবনেও তারে পাবি না। হাসান হুসাইন কয়, নানা রে, কি হারাবো? এইবার আমার রহমাতাল লিল আলামিন নবী কয়, হাসান হুসাইন, দেরি করিস না রে ভাই, তাড়াতাড়ি বাড়ি যা, তোর মায়ের জন্মের মতো দেখানে আজকে পাতিবারে নয়ন বইরা দেখবি রে ভাই, মনের মতো করে ডাই কেনে, আজকের পরে থেকে আর সারা জীবনে কোনোদিন এই দুনিয়াতে তোর মায়ের পাবি না। এইবার 2টা ভাই চিৎকার দিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। আর কারে ডাকি ও মাগো মাওলিয়া, মাইসে জামাইসে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে জামাইসে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, হায় হায় রে, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমারে নি কইল, মনের কথা মনে মায়ে রাখলো সাফাইয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব।
এইবার দুইটা ভাই বাড়িতে আইসা দেখে মা এবং বাবা দুইজন পাগল পারা। ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী গো, আর আমার আর একটা ওসিয়ত তুমি পালন করবা। বলে কি এমন ওসিয়ত? কয় স্বামী গো, আমি যখন মারা যাব আমার দিনের বেলায় আপনি কবর দিবেন না। বলে কেন? বলে আপনি আমার রাত্রিতে কবর দিবেন, আর আমি যখন মারা যাব এই খবরটা আপনি গ্রামে কোনো জায়গায় প্রচার করবেন না। এইবার আলী কয় ফাতিমা রে, কারণটা কি রে? আমার কি মন চাই না তোমার জানাজায় সমস্ত সাহাবীদেরকে খবর দিয়া মনের মতো কইরা তোমার জন্য আমরা দোয়া করব। ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী গো, আমি যখন মারা যাব এই খবর যখন দিবেন সমস্ত সাহাবীরা আসবে, মানুষজন পাগল পারা হয়ে যাবে। আমারে সাদা কাপড় দিয়া পেঁচাইয়া গো খাটিয়া নাই তুললে মানুষ আন্দাজ করবে নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা এতটুকু লম্বা ছিল, এতটুকু চওড়া ছিল। ও স্বামী গো, আমার পর্দার খিলা বয়া যাইব, আমারে আপনি রাত্রিতে কবর দিবেন গো, কাউরে জানানোর প্রয়োজন নাই, কাউরে দেখানোর টাইম নাই। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীরে মনের মতো কইরা বুঝাইয়া দেয়, স্বামী গো আপনি শুধু আমার দুইটা সন্তানের সাথে নিয়ে আপনি কবর দিবেন না। এইবার রাহমাতাল লিল আলামিন নবী একজন সাহাবীরে খবর দেয় রে ভাই, আমার নবী একজন রে পাঠাইয়া দেয়। কারণটা হইল ভালো করে শুনতে হইব, একটা খাটিয়ানা তো তিনজনে ধরা যায় না। জোরে কোন কথা ঠিক কি না? কয়জন লাগে? জোরে কোন। আমার বিয়ার কালে গো দেখি সারজনারে জাতরি আদর করে রাইখা আমায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার বড় আর বাসিরা রে, খাতুনে জান্নাত মা ফাতিমা যখন বিদায় হয়ে যাই গো, হাসান হুসাইন দুইটা ভাই পাগল পারা হয়ে যায় রে ভাই। ও ফাতিমা তো সাইদাতু মিন নিসাই আহলিল জান্নাত, আর জান্নাতের মহিলাদের সর্দারিনী বিদায় হয়ে গেছে রে ভাই, যার ব্যাপারে আমার নবী সার্টিফিকেট দিছে, ও ফাতিমা তো সাইদাতু মিন নিসাই আহলিল জান্নাত। আর এই পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো নারী আসবে, যতগুলো নারী বিদায় নিছে, সবার সর্দার হবে খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র মানুষদের জন্য না রে ভাই, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জিন জাতির ভিতরে যেই নারী আছে গো তাদেরও সর্দার হবে খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এই জন্য এই কথাটা আমার বলার উদ্দেশ্য রে ভাই, মানুষ এবং জিন জাতিকে আমার আল্লাহ সৃষ্টি করছে, এর একটা উদ্দেশ্য রয়ে গেছে। সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ তাআলা বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে সূরা
যারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বলে মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করছি ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহর ইবাদত করার জন্য জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আরে খাতুনে জান্নাত মা ফাতিমা যখন বিদায় হয়ে গেছে গো আলী তাকায়া দেখে গো কাউরে খবর দিতে হয় না একজন ব্যক্তি অটোমেটিক চইলাই আইছে রে ভাই এই খাটিয়ানার চারপাশে চারজন দইরা যখন নিয়া যায় গো এইবার কবরে যখন রাখা হয় ওই ব্যক্তিটা কান্দে আর কবরের পাশে এইবার কানটা লাগায়া ঠোঁটটা লাগায়া বলে ও কবর ও কবরের মাটি তোর মাঝে আমি এমন একজন রে রাখতেছি রে জানসনি সে কে সে হলো খাতুনে জান্নাত মা ফাতিমা ওয়া ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ এইবার কবরের ভিতর দিকে উত্তর আসে গো আমি খাতুনে জান্নাত মা ফাতিমার চিনি না আমি নবীর বিটি ফাতিমার চিনি না আমি কবরে চিনি যার আমল ভালো তার সবই ভালো যার আমল খারাপ তার সবই খারাপ জোরে জোরে কোন কথা ঠিক কি না তার আমলের দরকার আছে না নাই জোরে কোন এই জন্য মা বোনেরা বাস্তব জীবনে অনেক শুনছেন খাতুনে জান্নাত মা ফাতিমা কেমন পর্দা করত আর খাতুনে জান্নাত মা ফাতিমার ব্যবহারটা কেমন ছিল আপনারা বিশেষ করে মা বোনেরা ঝগড়াঝাটি করবেন না ঝগড়াঝাটি না করে খাতুনে জান্নাত মা ফাতিমা মরার পরে যে তার কবর হবে সেই কবর নিয়ে দেখেন কীরকম পর্দা করতো সে কীরকমভাবে চিন্তা করতো যে আমি মরার পরেও যেন পর্দার খেলাপ না হয় আর আমাদের মা বোনেরা মার্কেট না করলে মাসে একদিন বাজারে না গেলে ভালোই লাগে না কথা কন আবার এই কিছু মগা পোলাবান আছে দেখবেন ঢাকায় চাকরি করুক আবার গ্রামে চাকরি করুক যাই কিছু করুক ও বাড়িতে আসার পরে বালিশের তলে 500 টাকার একটা নোট রেখে ঘুমো পরে সকালবেলা কয় তুমি একটু বাজারে যা মাছটা কিনে নিয়ে আসো আছে না নাই হ্যাঁ এরকম আজাদ কুজাত স্বামী আছে না নাই এটা করা যাবে না আর মা বোনেরা তো খুশি হয় চলে যায় আবার ঈদের মার্কেটের সময় তো মা বোনেরা আর পুরো উল্লাবাড়াটা দখল করে নেয় হ্যাঁ আর আমাগারে গেলে কি চান্স দেয় আপনি করে তাও চান্স দেয় আমাগারে তাও দেয় না হ্যাঁ আপনারা গেলে যা চান্স পান হুজুররা গেলে তাও পায় না কারণ হুজুররা দামাদামি করে বেশি তাই না কয় কি কয় হুজুর যখন আমাগারে গিয়ে যাই গল্লির ভিতরে ঢুকলে কয় হুজুর এই গল্লিতে আপনি করে কাপড় নাই উজ ওই গল্লিতে যান আর ওই গল্লি যাই কয় কি কয় হুজুর এই গল্লিতে নাই ওই গল্লিতে যান তাহলে কোনছে এটাই যাই ওইটাই নাই ওটাই গেলি ওটাই নাই ওটাই আমার আছে কোনে আবার ওইখানে দাঁড়ায় দেখি আপারা যখন যায় তখন ডাকে আপা আপা এইদিকে আসেন হ্যাঁ আপা গেলে চেয়ার দাও ফ্যান দাও আবার চা দাও বিড়ি দাও আপনি কোন জোতে আছেন মহিলারা বেশি খায় বিড়ি খায় না আর কিসের বিড়ি ব্যঞ্জন খায় আমাদের চোখে দেখা মাহফিল করে আসতেছে রাত বাজে 12টা ঢাকায় গ্যাস তুলতেছি গাড়িতে দেখি ওখানেও হার টান ওখানে টানের স্টাইল মডেলই আলাদা হ্যাঁ টান দেখি মুখটা ঠোঁটটা বেঁকা করে আর আপনি কোন মহিলারা বিড়ি খায় না আপনি দেখতেছি মনে হয় মহিলা করে পর্দা ধরে নিছেন যাই হোক বিশেষ করে মা বোনেরা আপনারা পর্দায় থাকবেন স্বামীর খেদমত করবেন ঝগড়াঝাটি করবেন না শ্বশুর শাশুড়ি বাচ্চা থাকলে তাদের খেদমত করেন রাগ করেন না আপনাদের ভালোর জন্যই কথাগুলো বলতেছি আপনি যদি পর্দায় থাকেন আপনার সম্মান আল্লাহ বাড়ায় দেবো সেরকম কথা ঠিক কিনা আর আমরা যারা পুরুষ আমরা একটু ভালো হওয়ার চেষ্টা করি কারণ আমরা যদি ভালো হই মহিলারা এমনি ভালো হবে কারণ আমরা যদি খারাপ হই আমরা যদি ওখানে সাহস দিই তাহলে তো ওরা নাচানাচি করবেই নাকি 1 নম্বরে পুরুষ ভালো হন আমার কথা হলো যে সমাজের ভিতর নেতৃত্ব দেবে কারা হ্যাঁ লিডারকে পুরুষ আর পুরুষ নাই পুরুষ হয়েছে বেটি হয়েছে এখন বেটা হ্যাঁ রাগ করেন না এটা কিন্তু হয়েছে এজন্যই সমাজে এই দশা তো যা হোক আপনি যদি আপনার মেয়েরে শাসন না করেন বাবা রাগ করেন না আপনি যতই তসবিহ গুনেন আর যতই মসজিদে যা নামাজ পড়েন যতই ইবাদত করেন
আপনার খবর আছে। কারণ ওই মেয়েটা যখন জাহান্নামে যাবে, ওর একটা পাওয়ার আল্লাহ দিয়ে দিব, বিনা হিসেবে 4 জনকে নিয়ে যাবে। তার ভিতরে এই বাপটা থাকবে, যদি বড় ভাই থাকে বড় ভাইও থাকবে। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য মা বোনদেরকে পর্দা রাখা দরকার, তাদেরকে পর্দা রাখবেন, নিজে আমল করবেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহল বাইতকে বাঁচাও। তা আমি নিজে বাঁচবো এবং আহল বাইতকে বাঁচাবো। আল্লাহ তাআলা কবুল করুক, সবাইকে আমিন। আমি ভাই অনেক ক্লান্ত, অনেক কষ্ট করে আসছি, আমার কিন্তু এক ফোঁটা ঘুম নাই। আমার মিডিয়ার লোক জানে, গত রাত্রে আমি দিনাজপুরে প্রোগ্রাম করে রাত্রিতে রওনা দিছি। আমি এখানে সিরাজগঞ্জ আসতে আসতে মনে হয় সকাল 8টা 9টা বাজছে। ঘুমাবো কখন? ঘুম নাই। আবার এখান থেকে মাহফিল করে এইখান থেকে আবার রওনা দেবো খুলনা, খুলনা থেকে মাহফিল করে আবার শ্রীপুর, মাগুরা থেকে আবার মাহফিল করে আবার সিলেট শ্রীমঙ্গল। মানে শুধু দূরে জার্নি করা হয়। তো কাছে মাহফিল ছিল আপনাদেরটা। তো আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে যে আপনারা এতটা সময় দিবেন, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি মন থেকে আপনাদের জন্য দোয়া করি। আর বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার জন্য দোয়া করবেন। সামনে আসতেছে মাহে রমজান মাস, মাহে রমজান মাসের একটু প্রস্তুতি আগেভাগে নেবেন, এজন্য নিতে হবে। আল্লাহ রসুল মাহে রমজানের প্রস্তুতির ব্যাপারে একটা হাদিস আসছে, আপনাদের মসজিদে যদি ফাজাইলে আমল থাকে সেটার ভিতরে এই কথাটা উল্লেখ আছে। মানে আমি যেটা বলতেছি, আমার নবী মসজিদে মেহরাজ শরীফে পা রাখতেছে, প্রথম সিঁড়িতে পা রাখছেন, বলছে আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখছে, বলছে আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখছে, বলছে আমিন। সাহাবীরা চিন্তা করতেছে ব্যাপার কি, নবী তো কোনোদিন এরকমভাবে আমিন করে, আজকে কেন বললো? এরকমভাবে কোনোদিন তো বলে না, আজকে কেন বললো? নামাজ শেষ, একজনও বের হয় না। আমাদের ভিতর আমি যদি লম্বা আলোচনা করি, দেখবেন কিছু লোকের কাছে বিরক্ত লাগবে, কিছু লোকের কাছে ঘুম আসবে, কিছু লোকের শয়তান এসে কান ধরে টান দিয়ে নিয়ে যাবে। কথা কন? আল্লাহ রসুল যখন নামাজ শেষ করে, সাহাবীরা একজনে বের হয় না, একজনে মসজিদ থেকে বের হয় না। সাহাবীরা তো আমার নবীকে অগাধ বিশ্বাস করে, জোরে করে কথা ঠিক কিনা? আর যার ভিতর বিশ্বাস নাই ভাই, তার ভিতর তো ইমানই নাই। ইমানটা তার ভিতর নাই। এরা আমরা হাদিসটা আপনারা কোথায় পাবেন? নির্বাচিত হাদিস। ওমর থেকে একটা হাদিস বর্ণিত, আনিবুনি ওমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমান লিমান লা মানাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতালাহু, ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাসি মিনাল জাসাদি। আল মুজাম্মুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ওমর থেকে হাদিসটি বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লা মানাতালাহু ওয়া লা সালাতা কইরা তোমরা নিজেরা গুনাহগার হইও না। সেই জন্য মানুষ মারা গেলে, যদি কোনো ব্যক্তি মারা যায়, তার ভালো প্রশংসা প্রয়োজনে করবেন, কিন্তু তার খারাপ প্রশংসা, খারাপ দিকগুলো উচ্চারণ করবেন না। যে মানুষটা মারা যায় সে তো আর ফিরে আসে না। তো যাই হোক, আমার ভাই আপনার ভাই, আমরা ভাই ভাই, এর ভিতরে দ্বন্দ্ব করা যাবে না। মুসলমান মুসলমান, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই। তা আল্লাহ তাআলা আমাদের পুরো বিশ্বের মুসলমানদেরকে, আলেম ওলামাদেরকে এক প্ল্যাটফর্মে দাঁড় করাক, সবাই কোন আমিন। আজকে বিশ্বের আলেম ওলামা যদি এক কাতারে আসতে পারে, বিশ্বের আলেম ওলামারা, মসজিদের ইমাম মুয়াজ্জিন, এরা যদি এক কাতারে দাঁড়াইতে পারে, ইহুদি নাস্তিকেরা কুত্তার মতো পালাবে। আজকে আমাদের ভিতর দ্বন্দ্ব, আমাদের ভিতর হিংসা, আমাদের ভিতর রেশারেশি, একজন ছোট টুপি, আরেকজন লম্বা টুপি, আরেকজন চোক্কা টুপি, আরেকজন ফাটা টুপি, আরেকজন জাল টুপি, আরেকজন নেট টুপি, এই যে দ্বন্দ্ব, আরেকজনের পিছনে নামাজ পড়া যাবে না, আরেকজনের পিছনে যাওয়া যাবে না, এই দলাদলি কইরা কইরা আজকে ইসলামের 12টা বাজে গেছে। এখন ইহুদিরা খালি হাসে। এখনো সময় আছে, ভালো হও। তা আল্লাহ তাআলা ইসলাম ধর্মের সমস্ত আলেম ওলামা, সমস্ত মুসলমানকে এক কাতারে দাঁড় করাক, সবাই কোন আমিন। কারণ আলেম ওলামারা যদি আজকে আমরা যদি হিংসা হিংসি রেশারেশি না করি, তাহলে মনে হয় মুসল্লিরা বুঝতে সহজ হবে। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। অনেক রাত পর্যন্ত আমরা আলোচনা করলাম। আমার বলা বক্তব্য ভাষার ভিতর যে কোনো দিক দিয়ে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি মা বোনদের ব্যাপারে যতটুকু বলছি আপনাদের ভালোর জন্য বলছি, আপনারা রাগ করেন না, আপনাদের সবচেয়ে ভালোর জন্যই বলছি। একটু কষ্ট দিয়ে যদি বলে থাকি, আল্লাহ কুমরুন, সত্য কথাগুলো তিতা লাগে। আপনারা এই কাজগুলো করেন, আমাদের চোখে পড়ে তাই আমরা বলছি, নাকি? না চোখে না পড়লে কিন্তু বলতাম না। হ্যাঁ, তো যাই হোক, কেউ কষ্ট পেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সামনে মাহে রমজান মাস, আগে ভাগে প্রস্তুতি নেবেন। বিশেষ করে নামাজের ভিতরে আমরা একটা জিনিস ভুল করি, অনেকে দেখি তাড়াহুড়া
অজু করি আমরা, এই তাড়াহুড়া অজু করবেন না। অজুটা করার সময় শুদ্ধভাবে করবেন, কারণ অজু যদি না হয় নামাজ কিন্তু হবে না, তাই না? অজু যদি না হয় নামাজ হবে না। আবার অজুর আগে কিন্তু আর একটা মাসলা আছে, সেটা হলো পবিত্রতা। সেটা কি? পবিত্রতা। অনেকে কিন্তু গোসলে ফরজ জানে না, অনেকে অজুর ফরজও জানে না। এই অজুর ফরজ আর গোসলের ফরজটা যদি আপনি একটা ফরজ যদি ছুটে যায়, আপনি যতভাবেই দোন না কেন, যত সাবান দিয়েই দোন না কেন, আপনার কিন্তু অজু হবে না, গোসল হবে না। কি মুরব্বি ঠিক আছে না? একটা ফরজ যদি ছুটে, সুন্নত ছুটে গেলে আপনার অজু হবে, সুন্নত ছুটে গেলে অজু হবে, কিন্তু ফরজ যদি ছুটে যায় তাহলে কিন্তু অজু হবে না। এই জন্য অজুর ফরজ, গোসলের ফরজ এগুলো জাইন না, আমল করবেন। তো যাই হোক, সভাপতি কি আপনি নাকি কে? হ্যাঁ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলোচনা করার পরে ইনশাআল্লাহ আমরা তওবা করব এবং মোনাজাত করব। আল্লাহ তাআলা কবুল করুক সবাইকে, আমিন। ও আছে নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সকল মুসলমান যারা এখানে সমবেত হয়েছি, অনেকে আমার শ্রদ্ধেয়, অনেকে আমার ছোট স্নেহের। আজকের এই অনুষ্ঠানে হুজুর দুজন বক্তা বক্তৃতা দিয়েছেন, খুব মনোমুগ্ধ